أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير সূরাতুল বাকারা 259 নম্বর আয়াত। আল্লাহ বলেন, স্মরণ করুন ওই ব্যক্তির কথা যে ব্যক্তি একটি গ্রামের উপর দিয়ে অতিবাহিত হচ্ছিল। গ্রামের চিত্রটি এমন ছিল যে প্রতিটি ঘর তার ছাদের উপরে উল্টানো ছিল, তার ছাদ সহ মাটিতে ধসানো ছিল। তিনি বললেন, হে আল্লাহ, আপনি ইহাকে মৃত্যু দেওয়ার পর কিভাবে আবার পুনরায় জীবিত করবেন? আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন, অতঃপর তাকে আবার জীবিত করলেন। প্রশ্ন করলেন, কতদিন আপনি অবস্থান করেছেন? তিনি বললেন, একদিন অথবা একদিনের চেয়ে অর্ধেক। আল্লাহ বললেন, নয়, বরং আপনি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলেন। আপনি আপনার খাবারের দিকে তাকান এবং পানির দিকে তাকান, লাম ইয়াতাসান্না, তা পচেনি, নষ্ট হয়নি। আর আপনি আপনার খাদার দিকে তাকান, নিশ্চয়ই আমি ইহাকে মানব জাতির জন্য একটি নিদর্শন বানিয়েছি। এবং লক্ষ্য করুন, আমি এই হাঁটি তার উপরে গোশতের প্রলেপ এবং তার উপরে চামড়ার প্রলেপ কিভাবে মিশিয়ে দিই। অতঃপর তার জন্য যখন সব কিছু স্পষ্ট হয়ে গেল, তিনি বললেন, আমি জানি আল্লাহ তাআলা সব কিছুর উপরে সক্ষম। আগের আয়াতে আলোচনা ছিল নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক ডিবেট, তর্ক বিতর্ক হয়েছে কি বিষয়ের উপরে? যে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন এবং জীবিত করেন। একটা ডিম, এটার ভিতরে বাচ্চা থাকে, এটার ভিতরে এই বাচ্চাটাকে জীবিত রাখা, প্রাণ সঞ্চার করা, এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। এই ডিমটা ছিল মৃত, মুরগির পেট থেকে এটা যখন প্রসেসিং হয়ে আসে এটা থাকে মৃত। কিন্তু ডিমটা ভাঙার পরে একটা নির্দিষ্ট সময়ের পরে ডিমটা ভাঙতে হয়, সাথে সাথে ভাঙলে ওই বাচ্চাটা জীবিত থাকে না। একটা নির্দিষ্ট সময়ের পরে ডিমটা ভাঙতে হয়, এরপরে এই বাচ্চার মধ্যে একটা প্রাণ সঞ্চার করেন আল্লাহ তাআলা। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত উযাইর আলাইহিস সালামের একটা ঘটনা আলোচনা করতেছেন যে হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত করছেন, আবার মৃত থেকে জীবিত করছেন। আর নমরুদ একজন ফাঁসির আসামিকে ছেড়ে দিয়ে বলল যে আমি জীবন দিই, আর আরেকজন নিরপরাধ মানুষকে ডেকে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, বলল যে আমি মৃত্যু দিই। আল্লাহ তাআলা এই আয়াতের পরপরই হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা আলোচনা করছেন। তিনি একদিন একটা পাহাড়ের উপত্যকায় অতিক্রম করার সময় দেখলেন যে পাহাড়ের অধিবাসীদেরকে, এই উপত্যকার অধিবাসীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছেন যে প্রতিটা বাড়ির ছাদ মাটির সাথে মিশা ছিল। তো বাড়ির ছাদ যদি মাটির সাথে মিশা থাকে, তো ওই ভিতরের মানুষগুলা, বাসিন্দাগুলা, তারা তো একদম তছনছ হয়ে গেছে। তো হযরত উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, আন্না ইউহয়ি, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন মৃত্যু দেওয়ার পরে? এত বিভৎস মৃত্যুর পরেও আল্লাহ তাআলা এদেরকে আবার কিভাবে জীবিত করবেন? একটা জিনিসটা আপনি একটা পৃষ্ঠাকে 3-4 টুকরা ছিঁড়ে ফেলছেন, তো এটা আপনার কষ্টের দিয়ে আবার জোড়া লাগাতে পারবেন। কিন্তু এত টুকরা করা হয়েছে ছোট ছোট, এটা জোড়া লাগানো খুব কষ্ট। অথবা একটা কাঁচের গ্লাস ভেঙে গেছে, এটাকে জোড়া লাগানো অনেক কষ্ট। এই জাতিটাকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছিলেন, হযরত উযাইর আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন যে এই জাতিটাকে আল্লাহ তাআলা আবার পুনরায় কিভাবে জীবিত করবে? আল্লাহ তাআলা নবীর কথা, উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন,
আর ওজাইর আলাইহিস সালাম নবী এবং এমন একজন নবী যার কথা কোরআনে আসছে বিভিন্ন জায়গায়। আর ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান মনে করত। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন কোরআনের এক জায়গায় ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহুল্লাহ। ইহুদিরা বলে ওজাইর আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কেন বলে? এই যে ঘটনা থেকে বুঝে যাবে। আল্লাহ তাআলা যখন শুনলেন যে ওজাইর আলাইহিস সালাম এমন একটা কথা বলছে, আল্লাহ তাআলা ফাআমাতাহুল্লাহু মিআতা আম, ওনার উপরে মৃত্যুর প্রভাবটা দিয়ে দিলেন। মালাকুল মউতকে বললেন ওজাইরের জান কবজ করো। মালাকুল মউত এসে হযরত ওজাইর আলাইহিস সালামের জান কবজ করে নিয়েছে। 100 বছর পর্যন্ত উনি একটা ঘোড়ার উপরে সওয়ারি ছিলেন, সাথে কিছু খাবার ছিল। ওজাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত ওখানে মৃত ছিলেন। 100 বছর পর সুম্মা বাআসা, আল্লাহ তাআলা ওনাকে জীবিত করলেন, জান দিলেন, প্রাণ সঞ্চার করলেন। প্রাণ দিয়েই ওনাকে প্রশ্ন করলেন ক্বালা কাম লাবিস্তা, আপনি এই জায়গাটাতে কতদিন অবস্থান করতেছেন? তো ওনার উপর তো মৃত্যু চলে গেছে 100 বছর। উনি বললেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা 10-12 ঘন্টা। উনি ভাবছেন যে আমি এখানে হয়তো ঘুম চলে আসছে, এখন ঘুম থেকে আমি উঠছি, অথচ এদিকে 100 বছর পার হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে যে কবরের জগৎটা সর্বশেষ যে মুমিন মারা যাবে, একদম সবাই শেষ, ওই ব্যক্তিটাও 40,000 বছর এই কবরের জগতে থাকতে হবে, একদম মিনিমাম, কমপক্ষে। তারও আগে যারা মারা যাবে তারও লম্বা সময়, 40,000 বছর। আল্লাহ রাসূল বলেন যারা মুমিন হবে এদের জন্য এই সময়টা এরকম মনে হবে যে ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম। আর যারা কাফের বেঈমান অবস্থায় মাটির নিচে যাবে, তাদের তো যাওয়ার সাথে সাথেই আযাব শুরু হবে। তাদের 40,000 বছর কয়েক শত কোটি বছরের সমান মনে হবে। তিনি বললেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমার কাছে মনে হচ্ছে যে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমাইছি। আল্লাহ তাআলা বললেন ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আপনি 100 বছর এখানে ছিলেন, 100 বছর। ফানজুর ইলা তুআমিক, আপনি আপনার খাবারের দিকে তাকান, ওয়া শারাবিক, এবং পানি আনছেন যে পানির পাত্রের দিকে তাকান, লাম ইয়াতাসান্না, কিছুই পচে নাই, এই খাবার পানি কিছুই পচে নেই। আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে খাবারগুলোকে তাজা রাখছেন। আল্লাহ বললেন মনজুর ইলা হিমারিক, আপনি যে গাধার উপরে সওয়ার হয়ে আসছেন ওই গাধার দিকে তাকায় দেখেন। উনি তাকায় দেখলেন যে গাধাটা ময়রা, তার হাড্ডি সব কিছু মাটির সাথে একদম মিশে গেছে, শুধু হাড্ডিটা আছে, গোশত সব মাটির সাথে মিশে গেছে। ওয়ালিনাজআলাকা আয়াতান লিন-নাস, আল্লাহ বললেন যে এটা আমি মানব জাতির জন্য নিদর্শন হিসেবে রাখছি। মনজুর ইলাল ইযাম, আপনি যে হাড্ডিগুলো মাটিতে পড়ে আছে এগুলোর দিকে লক্ষ্য করেন। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, এই হাড্ডিগুলোকে গোশতের উপরে চামড়ার আবরণ আমি কিভাবে দিয়ে দিই। তো উনি তাকায় দেখলেন হাড্ডিগুলো অটোমেটিক জমিন থেকে উঠছে, নিজেরা বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে মাটি সবগুলা ঝাড়া দিয়ে ফেলাই দিয়েছে। এর উপরে গোশতের একটা প্রলেপ, আর গোশতের উপরে ছোট পাতলা একটা চামড়ার আবরণ আল্লাহ তাআলা অটোমেটিক ওনার সামনেই বিছিয়ে দিয়েছেন। এই যুগে এসে এগুলো মনে হলে আমরা হয়তো মনে করতাম যে এগুলো একটা জাদু, ব্ল্যাক ম্যাজিক, কিন্তু ওই যুগে এগুলো সম্ভব ছিল না। তো ওনার সামনে যখন এই দৃশ্যগুলো ভেসে উঠছে, ফালাম্মা তাবায়্যানা, যখন স্পষ্ট হয়ে গেল, তিনি বললেন ক্বালা আ'লাম, নিশ্চয়ই আমি জানি, আমার এই বিষয়টা স্পষ্ট হয়েছে, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে সক্ষম। আমার এবং আপনাদের মনের ভিতরে কোনো প্রশ্ন আসাটা স্বাভাবিক, প্রশ্ন আসতেই পারে, কিন্তু এই প্রশ্নটার সমাধান আল্লাহ করা আল্লাহর জন্য আবশ্যক না। কিন্তু নবীরা তো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসছেন, ওনাদের মনে যে কোনো সংশয় এটা সরাসরি আল্লাহ তাআলা দূর করতেন। আর ওনারা যদি ওনাদের মনের মধ্যে সন্দেহ রাখেন তাহলে দাওয়াতি কাজ করতে পারবেন না, মানুষকে দাওয়াত দিতে পারবেন না। আমি নিজেই তো বিশ্বাস করি না, মানুষকে কীভাবে বলবো। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা ঘটনা সামনে আয়াতে আসবে। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা এই জন্যই ঘটাইছে যে ওনাদের একই ঈমান যেন পাকাপোক্ত হয়। একটা হচ্ছে আমি সারা জীবন শুনছি আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা হচ্ছে শোনা কথা। আরেকটা হচ্ছে আমি একদিন সরাসরি আগুনের মধ্যে হাত দিয়ে দিয়েছি, আসলেই হাত পুড়ে যায়। এই দুইটার মধ্যে ব্যবধান আছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন, এটা ওজাইর আলাইহিস সালাম জানতেন।
আরেকটা হচ্ছে খুদ উযাইর আলাইহিস সালামের উপরেই 100 বছরের একটা মৃত্যু দিয়ে দিছে, 100 বছর পরে ওনাকেই আবার জীবিত করছে। তো উনি বাড়িতে যায় দেখলেন যে প্রজন্ম চেঞ্জ, 100 বছর প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে, ওনাকে কেউ চিনতেছে না। ওনার বাড়ির এক বৃদ্ধা মহিলা ছিল, ওই মহিলা ওনাকে চিনছে যে উযাইর অনেকদিন আগে হারিয়ে গেছিল, নিখোঁজ সংবাদ ছিল, আজকে সে উযাইর আসছে। তো ওই মহিলা উযাইর আলাইহিস সালামের কথা বিশ্বাস করছে এবং সবাইকে বলছে। আর এরকম একটা ঘটনা ঘটার পরে মানুষের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি হয়েছে। এরপরে মানুষই বলাবলি করতে লাগলো এ উযাইর আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী না। এই কথাটা বললেই আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানও নেই, আল্লাহ কারো থেকে জন্মও নেননি, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। তার মানে বুঝা গেল এই যে সন্তান নেওয়া, কারো থেকে জন্ম লাভ করা, এটা একটা মানুষের দুর্বলতা। মানুষ কারো থেকে জন্ম নেয়, এই জন্য সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকে, মাতা পিতার কাছে। আর মানুষ জন্ম দেয় কেন, যে আমার এত সম্পত্তি কে খাবে, আমার এই সম্পত্তিগুলো কে ভোগ করবে, অথবা আমার একটা সময় বয়স হয়ে যাবে, তখন আমাকে কে নিরাপত্তা দিবে, আমার সেফটি কে দিবে, আমার পক্ষে কে লড়বে, আমাকে কে খাওয়াবে, এই জন্য মানুষ সন্তান গ্রহণ করে। তার মানে মানুষ মুখাপেক্ষী, মানুষ দুর্বল। কিন্তু আল্লাহ তো দুর্বল না, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহ বলেন আমার কোনো সন্তান নাই, আমি কারো থেকে জন্ম নিই। মানুষ যদি জন্ম না নেয় তাহলে মানুষের অস্তিত্ব আসবে না। মাতা পিতা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সারা জীবন কোনো সন্তান নেব না, তাহলে ওই ঘর থেকে যে সন্তানগুলো আসার কথা, এরা পৃথিবীর আলো দেখবে না। তার মানে হলো মানুষ পৃথিবীর আলো দেখার জন্য তার মাতা পিতার কাছে ঠেকা, মাতা পিতার কাছে ঋণী। কিন্তু আল্লাহ কোনো কিছু করার জন্য কারো মুখাপেক্ষী না। এই জন্য আল্লাহ বলেন আমি জন্ম দিও না, নিও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর কেউ আমার সমকক্ষ নয়। তো এরা এই অলৌকিক ঘটনার কারণে ইহুদিরা উযাইর ইবনুল্লাহ, তারা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান। আর ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। ঈসা আলাইহিস সালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করছেন। মারিয়াম আলাইহিস সালাম, ওনার আম্মা, উনি গর্ভে থাকা অবস্থায় ইন্নী নাযারতু লির-রহমান, মারিয়াম আলাইহিস সালামের আম্মা ইমরান আলাইহিস সালামের বিবি, সূরা আলে ইমরান নাযিল করছেন। ইমরান একজন নবীর নাম। ইমরান আলাইহিস সালামের বিবি উনি মান্নত করছেন যে আল্লাহ আমার পেটের মধ্যে যেটা আছে, যে সন্তান আছে, ওনার অনেকগুলো সন্তান মারা গেছে। তারপর উনি মান্নত করছেন যে আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তানটা আছে এটা আমি আপনার রাস্তায় দান করব, এটা ওয়াকফ করে দেব। তো বাচ্চা যখন প্রসব করছে, উনি বাচ্চা প্রসব করার পরে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, এখন আল্লাহর রাস্তায় দিবেন মানে আল্লাহর ঘরে দিবেন, মসজিদে দিবেন। আর মসজিদে তো নারীরা আসতে পারে না, মসজিদে পুরুষরা আসে। ফালাম্মা ওয়াদাআতহা, যখন বাচ্চা প্রসব করলেন, তিনি আশ্চর্য হয়ে আল্লাহকে বললেন ক্বালাত রাব্বি, হে আমার মালিক প্রভু, ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি তো মেয়ে বাচ্চা প্রসব করছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ নিজেও জানতেন যে কি বাচ্চা প্রসব করছে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়েরা তো পুরুষের মতো না, পুরুষ যা যা করতে পারে মেয়েরা সব কিছু করতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখছি মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে সমস্ত শয়তান থেকে হেফাজত করছি। আল্লাহ বলেন তুমি মান্নত করছো, কোরআনের এক জায়গায় আল্লাহ বলেন ওয়াল ইউফু নুযুরাহু, তারা যেন তাদের মান্নতগুলোকে পূরণ করে। মান্নত করে ঠিক, এখন কাজটা যখন আদায় হয়ে যায় তখন বিভিন্ন হীরা তাল বাহানা খুঁজে, এই দিব দিব দিব। অনেকে আমাদের সমাজে যেটা করে, মান্নত করে হচ্ছে পশু, যে আমার সন্তানটা যদি ভালো হয় তাহলে আমি এই মাদ্রাসায় লীলাবলী, যেগুলো গরিব ফান্ড আছে, বুড়াবা ফান্ড, এতিমখানা, অথবা গরিব দুঃখী যারা আছে এদেরকে আমি একটা ছাগল দিয়ে দিই, ছাগল জবে করব। এখন মান্নত ছাগল কেন করে? মান্নত অন্য কিছু করতে পারে। হাদিসের মধ্যে আসে মান্নতটা হলো জানের বদলায় জান। আপনার ছেলে অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আপনি এই ছেলের বিপদটা একটা পশুর উপর দিয়ে নিতে চাচ্ছেন, এই জন্য আল্লাহর সাথে চুক্তি করছেন, আল্লাহ যদি এটার বিপদ আপনি উঠাই দেন, তো বিপদ তো উঠছে, বিপদটা ঝুলন্ত না, বিপদটা তো নামবে। এখন এটার থেকে, এই মানুষটা থেকে আল্লাহ তাআলা বিপদটা উঠাইছেন, এই বিপদটা কোথায় যাবে? আরেকজন মানুষের উপরে যেন না যায়, এই বিপদটা আপনি পশুর উপরে দিয়ে দিয়েছেন।
এই জন্য এই মান্যতের পশুটা যে কেউ খেতে পারবে না, দাওয়াত দিছে বাস গেছে না। মাদ্রাসায় তো গরিব ছাত্র যেমন থাকে, ধনী ছাত্ররাও থাকে। এখন এই যে মান্যতের ছাগলটা সবাই খেলে, তাহলে বিপদটা কি সবার উপরে গেল না? গরিবের উপরে যাবে না কেন? গরিব তো অসহায়, তার কোনো আশ্রয়ের জায়গা নেই। কিন্তু যার আশ্রয়ের জায়গা আছে, সামর্থ্য আছে, ওই লোকটাও যদি এই ছাগলের বস্তুটা খেল, এই মান্যতের ছাগলের বস্তুটা খেল, তাহলে বিপদ তো তার উপরেও গেল। এখন মান্যতের ছাগল যেটা, এটার প্রসেসিংটা কি? মাদ্রাসায় যাওয়ার পরে এটা কি করে? এটার একান্ত আমাদের দেশের যে টেন্ডেন্সি, এটা না হয়ে একদম গরিব কিছু ছাত্র থাকবে, এদের জন্য আলাদা বাক্সা হবে মান্যতের ছাগল। এটা সবচেয়ে উত্তম। কিন্তু মাদ্রাসায় যে জিনিসটা করা হয় সেটা হলো এই মান্যতের ছাগলটাকে হিলা করা হয়। অর্থাৎ মান্যতের ছাগল মনে করেন 12,000 টাকা অথবা আপনার 10,000 টাকা দিয়ে কিনছেন। তো মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার দুইটা ফান্ড থাকে, একটা হচ্ছে জেনারেল ফান্ড আর একটা হচ্ছে বুড়ো ফান্ড। জেনারেল ফান্ডের টাকা দিয়ে এই ছাগলটাকে ক্রয় করা হয়। তো ছাগলটা আপনি দিচ্ছেন মান্যত হিসাবে, আর মাদ্রাসা দিচ্ছে আপনার থেকে কিনে। তাহলে মাদ্রাসা যখন নিচ্ছে তখন কি এটা মান্যত আছে? বুঝলেন নাই? আপনি তো দিচ্ছেন মান্যত হিসাবে, কিন্তু মাদ্রাসা যখন এটা কিনে নিচ্ছে তখন কি এটা মান্যত আছে? আরো সহজভাবে বুঝেন। আসলে একদিন ঘরে আসছে, বাসায় আইসা দেখতেছে খুব খিদা লাগছে, প্রচন্ড খিদা। যেহেতু সারাক্ষণ কাজ করতেন, খিদা লাগছে। তো রাসূল বাসায় এসে বিবিকে বললেন যে কিছু আছে থাকলে আমাকে একটু দাও, আমার প্রচন্ড খিদা লাগছে। বিবি বলতেছে না কিছু নেই, মানে নবীর ঘরে খাবারের মতো কিছু নেই। এখন খিদা লাগলে তো আর ঘরে বসে থাকা যায় না, একটু ঘুরাঘুরি করে। তো রাসূল পাকঘরে গেছে, দেখতেছে আসলে কিছু আছে কিনা। পাকঘরে যায় দেখতেছে দেখছি ভিতরে টকবক টকবক করতেছে। তো রাসূল চিন্তা করলেন কি ঘরে বললো কিছু নাই, দেখছি দেখি। রাসূল উল্টে দেখে যায় দেখছি ভিতরে বসত। আপনি একটু চিন্তা করেন, আপনি বাসায় গেছেন, আপনার বিবি বললো যে বাসায় কিছু নেই, আপনি চুলের উপরে দেখলেন যে গোশত রান্না হইতেছে। তা রাসূলের কাছে খুব কষ্ট লাগছে। কষ্টের কারণে রাসূল খোঁচা দিয়ে কথা পায়। রুমে আসছে, বিবি কিছু একটা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, রাসূল একটু খোঁচা দিয়ে উত্তর দিয়েছে। বিবিরা বললো যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি সমস্যা? তো দেখেন কতটা সাদা মাথা ছিলেন, বইলে দিছে। আমরা হলে কি করতাম, এটা গোপন রাখতাম, এদিকে নোট করতাম, তার বাড়িতে বলতাম, ফোন দিয়ে কত কিছু করতাম। রাসূল বললেন তোমাকে আমি বললাম যে খাবার আছে কিনা, তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বললো না? তো বলে যে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে সৎকার গোশত, সৎকার একজনের সৎকার করছে। তো সৎকার তো আপনি খেতে পারবেন না, সৎকার 5 শ্রেণীর মানুষ খেতে পারবে না। তার মধ্যে একজন হচ্ছে হাশিমি বংশের লোক, সৎকার খেতে পারবে না। হাশিমি মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বংশ যেটা, ওটা হচ্ছে রাসূলের বংশ, হাশিমি বংশ। তো বলে যে ইয়া রাসূলুল্লাহ সৎকার বস্তুটা আপনি খেতে পারবেন না। আপনার ভিতরে তো প্রশ্ন যাচ্ছে যে মাদ্রাসাওয়ালারা যে এটারে এমনি এমনি করি করে, এই হিলা করা হেরে শিখে লোকে, এই হেরে কোথা থেকে শিখেছে? এই রাসূলের হাদিস। রাসূল বললেন ওইটা তো সৎকার, কার কাছে আসছে? আমার কাছে না তোমার কাছে? না আমার কাছে। বিবির কাছে আসছে, বিবিকে একজন সৎকার বস্তু দিছে। রাসূল বললেন লাকি সাদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, এটা তোমার কাছে সৎকার হিসাবে আসছে, তুমি এটা আমাকে হাদিয়া দিয়ে দাও, তাহলে হয়ে গেল। এটা সৎকার বস্তু মানে কি? গোশতের উপরে লেখা আছে এটা সৎকার, এটা তো ব্যক্তি হিসাবে। মান্যতের ছাগল মানে কি? ছাগলের উপরে লেখা আছে মান্যত, অথবা মান্যতের ছাগল কালো হয় সাদা হয়, এরকম কিছু নেই। মান্যতটা কি ছাগলের সাথে সম্পৃক্ত না ব্যক্তির সাথে? ব্যক্তির সাথে। তো ব্যক্তি এটাকে দিছে মান্যত হিসাবে, প্রতিষ্ঠান এটাকে কিনে নিয়েছে সাধারণ দাগ হিসাবে। তো সাধারণভাবে যখন নিবে তখন এটা সবার জন্য যায়। তারপরে এটা ঠিক না, একদম একটা স্বতন্ত্র গুঁড়া বা ফান্ড থাকবে, গরিব ছাত্রদের আলাদা খাবারের ব্যবস্থা হবে, ওখানে এটা খরচ করা হবে। হ্যাঁ, গুঁড়া ফান্ড। আল্লাহ। তো এই মান্যতটা উঠায়, বিপদটা উঠায় কি করে? একটা পশুর উপরে দিয়ে দেয়। এখন আপনি নিয়ত করলেন যে অমুকে যদি সুস্থ হয় আমি নামাজ পড়বো, স্যার অমুকের সুস্থতার সাথে আপনার নামাজের কি সম্পর্ক? এটা তো জানের বদলায় জান দিতে হবে। এবার আপনার মান্যত করছেন অমুক সুস্থ হলে আমি 4 রাকাত নামাজ পড়বো, দেখা গেছে ওই লোকটা যদি সুস্থ হয়েছে পরের দিন আপনার অসুস্থ হয়ে গেছে। এই জন্য অমুক সুস্থ হইলে অমুকের জান প্রাণ যেহেতু সুস্থ হয়েছে আমি একটা জান দিব আল্লাহর রাস্তায়। জানটা কি? গরু হইতে পারে, ছাগল হইতে পারে, যে কোনো একটা জান আল্লাহর রাস্তায় দিব। আর আপনি যদি হ্যাঁ মুরগি, আপনার মতো যারা কিপটা আছে এরা মুরগি দিবেন, মুরগি যার যার সামর্থ্য অনুযায়ী দিবে জান না। তবে এখন মানুষের জানের সাথে কি মুরগি জান মিলেছে নাকি? তারপরে মুরগি দিয়েছেন, ওই মানুষটা সুস্থ হয়েছে কিন্তু মুরগির মতো চলাফেরা করে, দুর্বল।
আল্লাহ। এখন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে মারিয়াম আলাইহিস সালামের আম্মা মান্নত করছেন যে আমার সন্তান তো হয় না, হইলে মারা যায়, এবার যদি সন্তানটা হয় এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। তো ঠিক আছে, এখন সন্তান হয়েছে মেয়ে, মেয়েকে কি মসজিদে রাখা যাবে? যাবে না। আল্লাহ বললেন যে তুমি তোমার মান্নত পূরণ করো, রাখা যাবে কি যাবে না এটা আমি দেখব। তো যখন আল্লাহ তাআলা ওহী নাযিল করছে, ওহীর মাধ্যমে যখন জানাইছে, তৎকালীন যুগে ইমরান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে, উনি বলছেন সমাজের সব মানুষ, সব মসজিদের ইমামরা ওখানে হাজির, যে এটার দায়িত্ব আমরা নিব, এটার এই সৌভাগ্যটা আমরা অর্জন করি যে আল্লাহ তাআলা বলছে এই মেয়েটাকে তুমি মসজিদে দিয়ে দাও। তাহলে আল্লাহর আদেশ যে সব ইমামরা হাজির, যে এই মেয়েটা আমার মসজিদে থাকবে, আমার মসজিদে থাকবে, আমার মসজিদ অনেক উন্নত, আমাকে দেন, আমাকে দেন। ইমামরা মারামারি লাগাই দিছে। তো তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা একটা লটারি করো। কি লটারি? সবাই একটা করে কলম সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবা, যার কলমটা ভাইসা উঠবে তার সেই দায়িত্ব নিবে মারিয়াম। সবাই কলম ফেলছে। মারিয়াম আলাইহিস সালামের খালু, যার নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কলম ফেলছে। জাকারিয়া আলাইহিস সালাম মানে যাকে কোরআন দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত একদম দুই টুকরা করা হয়েছে। তো উনি ফেলছেন। আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, এই জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভাইসা উঠছে। জাকারিয়া আলাইহিস সালাম ওনার দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে ওনাকে সুন্দর করে সাজায় গোছায়। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে মসজিদের পাশে, এখনো বিভিন্ন জায়গায়, এবং আল্লাহ রাসূলের সুন্নাহ একটা ইয়ে ছিল, এই মেহরাবের পাশে একটা রুম থাকে, একদম মেহরাবের সাথে। তো বাইতুল মুকাররমে দেখবেন এই মেহরাবের অল্প একটু দিক দিয়ে একটা রুম আছে, খ্রিস্টান মসজিদ আছে, এই মসজিদে একটা করা চিন্তা ভাবনা করেন। একটা ইয়া থাকবে মিম্বরের পাশে, ইমাম সাহেব হয়তো নামাজের 10-15 মিনিট আগে এসে রুমে বসবেন, অথবা বয়ানের 10-15 মিনিট আগে এসে রুমে বসবেন। এটা একটা সুন্নত। আল্লাহ রাসূলের ঘরটাতে একদম মসজিদের সাথে লাগানো ছিল একটা স্টেজ। তো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে এই মসজিদের মিম্বরের মেহরাবের ভিতরে রাখছেন। তাই সবসময় দরজা দিয়ে যেতেন। যখনই রুমে ঢুকতেন দেখতেন যে মারিয়াম আলাইহিস সালামের সামনে খাবার, উনি মনে করতেন যে কোনো মুসল্লি হয়তো আইনা দিয়ে গেছে। একদিন ফজরের পরে উনি মারিয়াম আলাইহিস সালামকে ভিতরে রেখে বাহিরে দিয়ে তালা মারছে। মাইয়া মসজিদ টসজিদ তালা মেয়েরা সব কিছু দিয়ে চলে গেছে। জোহরের সময় তাড়াতাড়ি আসছে, আমি তো ভাগ্নিরে রেখে আসছি, কোনো খাবার দিয়ে দৌড়ে আসছে। আইসা দরজা মিলে দেখে যে যান আঙ্গুর ওনার সামনে মারিয়াম আলাইহিস সালাম। আজকে আশ্চর্য হয়ে গেছে, এতদিন মনে করছে যে মুসল্লিরা দিচ্ছে, আজকে তো কোনো মুসল্লি নেই, সবাই চলে গেছে। তো বললেন যে ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। মারিয়াম এটা কোথায় পেলেন? এটা কোথা থেকে আসছে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে রিজিক দিতে চান অফুরন্ত রিজিক আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করেন। জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম এর করে তশরিটা নিয়ে আসছে। তো মারিয়াম আলাইহিস সালাম এভাবে প্রতিদিন জান্নাতি খাবার খেতে খেতে বড় হয়েছে। আচ্ছা বলে, একটা মানুষ জান্নাতি খাবার খাইছে, এই মানুষটাকে দুনিয়ার কেউ বিয়ে করতে পারবে? আচ্ছা, আদম আলাইহিস সালামের শক্তি কি কম ছিল? কিন্তু আদম আলাইহিস সালাম বিয়ে করছেন কয়টা? একটা, শুধু হাওয়া আলাইহিস সালাম। কারণ কি, ওনারা জান্নাতি খাবারের মাধ্যমে ওনাদের ফিজিক্যালি স্ট্রং হয়েছে। ওইটা ফিজিক্যালি অবস্থানটা কোনো পৃথিবীর সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না। এবং মারিয়াম আলাইহিস সালাম খাবার খাইছেন জান্নাতের, ওনাকে একজন পুরুষ নিয়ে ফিজিক্যালি ভাবে ওনার সাথে কি করতে পারবে না, অবস্থান নিতে পারবে না। তো ওনার থেকে আল্লাহ তাআলা তো সন্তান নেবেন, এটা আল্লাহ তাআলারই একটা পদ্ধতি, কুদরতি। উনি একদিন গোসল করে আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম ওখানে উপস্থিত। গোসল করে কাপড় চেঞ্জ করবেন পুকুর পাড়ে, জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসছেন। উনি একজন মানুষের আওয়াজ পাইছেন, তাই উনি ভয় পেয়ে গেছেন। উনি বললেন যে এই তুমি কি, আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি, তুমি কেন এখানে আসছো? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। কেন? লি আহাবালাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা নেক সন্তান দান করব। উনি বললেন আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর পানা চাইতেছি। ক্বালা ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, রহমানের কাছে আশ্রয় চাইতেছি, আমাকে কখনো কোনো পুরুষ স্পর্শ তো দূরের কথা আমার দিকে তাকাইতেও পারে নাই। আমি তোমার কাছে পানা চাই, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি আমার কোনো সর্বনাশ করো না। তো উনি বললেন আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি তো মানুষ না, আমি জিবরাইল, তুমি হা করো। মারিয়াম আলাইহিস সালাম হা করছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিয়েছেন, ওই ফু থেকেই ফানাফাখা ফীহি মির রূহি, ওই ফু দিয়েছেন, ওই ফুয়ের থেকেই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। ঈসা আলাইহিস সালাম কোনো পিতা ছিল না, এই যে অলৌকিকভাবে জন্ম হয়েছে, এই কারণে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি বলে, যে মনে হয় আল্লাহ তাআলার পুত্র। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে
ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অথচ আল্লাহ বলেন মান ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো কি নেই, পুত্র